আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। অপতথ্য মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, এর বিরুদ্ধে সজাগ না থাকলে গণ অভ্যুত্থানের সুফল ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, বর্তমানে গণমাধ্যম ভিন্ন ভিন্ন গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে কাজ করে, সে কারণে সঠিক তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে ভিন্ন মতকে সম্মান দিতে হবে। আলোচনায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারের আমলে গণমাধ্যমের ভেতরে ফ্যাসিজম প্রবেশ করেছে, তা থেকে মিডিয়া মুক্ত করার তাগিদ দেন তিনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলা দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে, সেটি অনাকাঙ্ক্ষিতভাবে অনেক দেরি করছে। তো আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত, কারণ সেই সংস্কারের রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। যে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে চাই, তাহলে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে, চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে। আমি মনের মধ্যে চিন্তা করব যে আমি যা বলবো সেটাই সঠিক, তাহলে তো সেইটি কীভাবে আমরা গণতন্ত্রকে চর্চা করতে হবে সক্ষম হব না। একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই, এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না। মিয়ানমারে গৃহযুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি বলে সাব জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। এই সময় নিরাপত্তা উপদেষ্টা বলেন, বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখনই নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারত। Is this the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? We have to ponder over it, and maybe while the situation has definitely been more complicated, but maybe this is the opportunity in which the Rohingyas' rights can be re-established and they can go back to their land. রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য গড়তে নিজেদের মধ্যে আলোচনা করতে আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, মৌলিক বিষয় ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করতে হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশ মালায় বিতর্কিত এবং সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ ও এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট দায়ের করেন। তিনি জানান, নারী সংস্কার কমিশন প্রতিবেদন 2025-এর অধ্যায় 3, 4, 6, 10, 11 এবং 12-এ অন্তর্ভুক্ত সুপারিশগুলো ইসলামী শরীয়তের বিধানের পরিপন্থী, ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় এই রিট করা হয়েছে। রিটের 3টি মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। শিগগিরই সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পিআইবির আলোচনায় তিনি বলেন, মিডিয়া সুরক্ষা আইন বাস্তবায়নেও পর্যালোচনা চলছে। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান, বিভিন্ন গোষ্ঠীর নির্ভরতার কারণে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে।
সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব বলেও মনে করেন তিনি। এতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সাংবাদিকতার স্বাধীনতা খর্ব হয় নিরাপত্তা এজেন্সির কারণে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে উদ্যোগী হবার আহ্বান জানান সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব সভাপতি এ কে আজাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।